না মরলে এরকম কাম করতে পারবো? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরণ দিকে বাঁচবার কোন রাস্তা নাই, ঠিক কিনা জোরে কন? ঠিক। আপনারা কেমন আছেন? ভালো আছেন? যিনারা পিছনে আছেন একটু এগিয়ে আসুন। আসুন একটু এগিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما. وما توفيقي إلا بعون الله تعالى وما توفيقنا إلا بالله العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. أتاه جوامع الكلم ومنابي الحكم ووعده مقاما محمودا وجعله سراجا منيرا. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلام
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم إن الدنيا خلقت لكم وإنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. সবাই মহব্বতে অন্তর খুলে সহি শুদ্ধভাবে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुझे कुछ मिले या ना मिले मोहम्मद तो मिले यानी वो शई जिससे अल्लाह मिले वल्ला كشف الدجى بجماله حسنت جميع خصائله صلى الله عليه وآله. ना तेरे आँख देखे ना चश्मे अंबिया देखे मुझे देखे तो आई मूसा निगाहे मुस्तफा देखे. ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह. হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না. যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ শুধু সময় আমার নিদ্রা ভালো লাগে না ভালো লাগে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা जोड़े ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. अम्मा बाद बकरी खालेर पर पुरातन জামে মসজিদ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানীয় সুযোগ্য সুনামধন্য সভাপতি সাহেব, আজকে মাহফিলের বিশেষ বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মেহমানানে ইজাম, আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে ইজাম, এলাকার চাকরিজীবী ব্যবসায়ী শ্রমিক ভাইয়েরা, আমার অতি আদরের কলিজার স্পন্দন জাতির মেরুদণ্ড সমবয়সী যুবক ভাইয়েরা, অতি স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে থাকা সম্মানিত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আমার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। সমস্ত প্রশংসা
সমস্ত দয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ পাক আমাদিগকে এমন এক জায়গায় বসবার তৌফিক ইনায়াত করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের ময়দান অর্থ হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। কিসের বাগান? জান্নাতের বাগান। জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? যদি খুশি, দিল অন্তর খুলে কলিজার আবেগকে উজাড় করে করে দিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ সালাম সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী আকরাম শফিয়ে আযম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া বিশ্বের নবী মুহাম্মদ অন্তর খুলে বলে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আপনাদের কি ঘুমে ধরছে? জিনা জিনা। আসলে আমি বসতে লেট হয়ে গেছি। আসলে আমি এত লেটে বয়ান করি না, অভ্যাস নাই। এরপর যদি আপনারা বসেন, লোক আরো ছিল নাকি আগে থেকে? কোথায় গেছে? বাড়িতে? একটু দূর থেকে আসছে ভাই। এখান থেকে আমার বাড়ি আপ ডাউন হবে 1000 কিলোমিটার। যাই হোক, আল্লাহ যেন কবুল করেন, সবাই বলেন আমিন। আপনাদেরকেও যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। তবে আমি যে ভাষায় কথা বলতে শুরু করেছি, কোনো অসুবিধা হয়নি? এতক্ষণ তো শুনলেন আপনাদের ভাষা, লম্বা সময় চলছে, চলছে কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের রব আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। তাতে কোনো সন্দেহ আছে? জি না। আল্লাহ কয়জন? একজন। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি সর্বভৌমত্বের মালিক। যিনার নাম কি? আল্লাহ। আর একটু সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। আমাদের আল্লাহ, আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলেন আল্লাহ একজন, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো অধীনে নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কেউ জন্ম দেয় নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সূরাটা তো সবাই জানে, জানেন না? একবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা একবার পড়লে 10 পারা পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। কত পারা? 10। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহর নামে মজা আছে কি না? আছে। কেমন মজা? শেষ নাই। এরকম মজা যে মজার কি নাই? শেষ নাই। আপনার নাম যদি আব্দুর রহিম হয়, আপনার নামের অক্ষরগুলো যদি খন্ড খন্ড করেন, আপনার পরিচয় খুঁজে যাবে না, ঠিক না? আল্লাহ এমন একজন নাম, আল্লাহর নামের অক্ষরগুলো যদি খন্ড খন্ড করেন, এরপরও আল্লাহর পরিচয় পাওয়া যায়। সুবহানাল্লাহ। যেমন উদাহরণ বলছি, এক্সাম্পল, আল্লাহ বলছেন, আমরা যদি বলি আল্লাহ তোমার নাম দিয়ে তোমার পরিচয় দিতে চাই, কি আপনারা চান কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন যিনি জীবিত, যিনি চিরঞ্জীব। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি চিরঞ্জীব, যিনি জীবিত। আল্লাহ সর্বদাই আছে, থাকবে। আল্লাহ কখনো শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। এবার যদি আল্লাহ বাদ দিয়ে আল্লাহর হামজা বাদ দেন, থাকে কি?
লিল্লাহ কি থাকে লিল্লাহ লিল্লাহ দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায় লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আকাশে যা কিছু আছে জমিনে যা কিছু আছে সব কিছু হলো একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কার জন্য আল্লাহ সবাই বুঝতে পারলি জি জি লিল্লাহ লাম একটা বাদ দেন কি থাকে লাহু কি থাকে লাহু দিয়ে আল্লাহর পরিচয় পাওয়া যাবে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ আকাশের জমিনে চাবিকাঠি একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে বলেন সুবহানাল্লাহ এবার লাহুল লাম বাদ দেন কি থাকে শুধু হা থাকে কিনা ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা युरीद अल्लाहु अकबर माफ करने वाला যিনি मोहब्बत करने वाला যিনি যা চায় তাই করে আল্লাহ কারো মুখাপেক্ষী নয় পৃথিবীর মানুষ আল্লাহর মুখাপেক্ষী আল্লাহর পরিচয় পেয়েছেন নি মজা লাগছে নি আল্লাহর পরিচয় আল্লাহ জামে মানে নাম আল্লাহর নামে কেউ শরীক নাই আর আল্লাহ যখন বলা হয় আল্লাহর গুণ থেকে আল্লাহ খালি নাই বলেন সুবহানাল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ ওই আল্লাহ পাক আপনি আমাকে সৃষ্টি করেছেন ঠিক কিনা ধরে বলেন এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়ে দিলেন উদ্দেশ্য আছে কিনা টার্গেট আছে কিনা আল্লাহ বলেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা وأنكم إلينا لا ترجعون الله أكبر الله رب العالمين বলেন ও পৃথিবীর মানুষ তোমরা কি ভেবেছো আমি আল্লাহ পাক তোমাদেরকে অনর্থক পয়দা করেছি অনর্থক সৃষ্টি করেছি না 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 তোমরা কি ভাবছো নি আমি আল্লাহর নিকটে তোমাদের আর ফিরে আসতে হবে না বলেন তো দেখি ভাই আমাদের আল্লাহর নিকটে ফিরে যেতে হবে কিনা যেতে হবে হবে না জি যেতে হবে সবার ফিরে যেতে হবে কোনো সন্দেহ আছে জি না জি না এই যে ফিরে যে যেতে হবে মৃত্যু যে হতে হবে এটাকে সবাই বিশ্বাস করে ঠিক ঠিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা যা আছে সবাই বিশ্বাস করে কেন এটা বিশ্বাস না করে বাঁচবার রাস্তা আছে জি না রাস্তাও নাই। এই জন্য সব জাতি মরণকে কি করে বিশ্বাস করে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই মরণ থেকে সবাই ভাগার চেষ্টা করে ঠিক কিনা করে বলেন কেউ কি মরতে চায় জি না আপনারা চাননি এখানেও থাকতে পারে মরতে চায়নি কেউ তিনটা বস্তু কেউ চায় না কয়টা বস্তু তিনটি জিনিস কেউ চায় না এক নম্বর কেউ বুড়া হতে চায় না কিতাব বাদ বুঝতেছেন নি কেউ বুড়া হতে চায়নি জি না সারা জওয়ান থাকতেছে দুই নম্বর কেউ কি গরিব হতে চায়নি তিন নম্বর কেউ মরতে চায় না ঠিক কিনা ধরে বলেন ঠিক ঠিক মরণের ঔষধ যদি থাকতো মরণের ঔষধ তাহলে মাটি সারা বিক্রি করে হলো কিনতে কিনা ধরে বলেন জি কিন্তু কিনা জি ঠিক তো আমার ভাই এই মরণ থেকে ভাগার চেষ্টা করে আল্লাহ পাক কোরআনে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব আল্লাহু আকবার কিতাবে কোরআনের তাফসীর মজা লাগেনি আমার ভাই আমার বন্ধু
বন্ধুগণ, আল্লাহ বলেন কুল নবীজি আপনি বলে দেন, বয়ান করে দেন, নিশ্চয় মরণ, যে মরণ থেকে দৈনিক তোমরা পালানোর চেষ্টা করো, এই মরণ থেকে ভাগার চেষ্টা করো, এই মরণ কিন্তু তোমাদের সাথে মুলাকাত করবে করবে। ঠিক কিনা জোরে কও? ঠিক। আজরাইলের নাম শুনছেন নি? জিও জিও। আজরাইলের বাড়ি জানো? কোথায়? বাড়ি কোথায়? জানেনি কেউ? সবার বাড়ি আজরাইলের বাড়ি। এক মুহাদ্দিস সাহেব বয়ান করতেছে, বয়ানে হঠাৎ বলছে মাতা মালাকুল মউত, মাতা মালাকুল মউত। এবার আলিমুল আমা ছিল তো, হুজুর আপনার মাথা ঠিক আছে নি? কেন? না আপনি যে বয়ান দিয়েছেন মাতা মালাকুল মউত, এর অর্থ হলো আজরাইল মরে গেছে। আজরাইল কি হইছে? মরে গেছে। আজরাইল বললে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, খুশি নেই? বেজার নেই, বেজার না খুশি? নরমাল, নরমাল সবচেয়ে ভালো, ঠিক নেই? ঠিক ঠিক। তো হুজুরে বয়ান দিয়েছে মাতা মালাকুল মউত, মালাকুল মউত মরে গেছে। একজনে বলে হুজুর আপনি কি বয়ান দেন? বলে ভাই তুমি কি জানো না তোমার পাশে একজনের বাড়ি আছে, এই ব্যক্তির বয়স হয়েছে 80, কত? 80 বছর। এর পরও 300 বছরের জন্য জমি ভাড়া নিছে। কয়শো বছরের জন্য? 300 বছর। 300 বছর। এই জন্য বলছে মালাকুল মউত না মরলে এরকম কাম করতে পারবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মরণ দিকে বাঁচবার কোন রাস্তা নাই, ঠিক কিনা জোরে কও?